নমস্কার বন্ধুরা, এনএম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই গণেশ চতুর্থী, তাই আজকে মোদক বানিয়ে আপনাদের দেখাবো। আর মোদকটা একটু অন্য ধরনের বানাবো। এখন রান্নাঘরে যাব, দেখতে থাকুন মোদকটা কিভাবে বানিয়ে নিচ্ছি। প্রথমে মোদকের পুরটা বানিয়ে নেব। চুলোটা জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, ওর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দেব। আর এখানে আমি আমন্ড আর কাজু কুচি নিয়েছি, ঘিয়ের মধ্যে দিয়ে দেব। ঘিয়ের সাথে আমন্ড আর কাজু কুচিটা ভালো করে নেড়ে নিয়েছি। এখন 1 চামচ আখের গুড় নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেব। আখের গুড়টাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন পুরটা রেডি হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। পুরটা বানিয়ে নিয়েছি, ঠান্ডা করার জন্য সাইডে রেখে দেব। মোদক বানানোর জন্য এখন ছানাটা বানিয়ে নেব। চুলোটা জ্বালিয়ে নেব। আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে লিকুইড দুধ নিয়ে নেব। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ভালোভাবে ফুটে গেছে, ওর মধ্যে লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর ছানাটা তৈরি হয়ে গেছে। ছানাটাকে বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। এখন গ্যাসের চুলা থেকে কড়াইটা নামিয়ে নেব। আর এখানে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে ছানাটাকে ছেঁকে নেব। ছানাটা ছেঁকে নিয়েছি। ছানাটাকে কিন্তু ঠান্ডা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ আমি এটা লেবুর রস দিয়ে বানিয়েছি। জল দিয়ে ধুয়ে নিলে ছানা থেকে টক ভাবটা চলে যাবে। এখন একটা পাত্রের মধ্যে ছানাটাকে নিয়ে নেব। আর ওর মধ্যে চিনি নিয়ে নেব। চিনিটা কিন্তু যে যেমন মিষ্টি খেতে চান সেই পরিমাণ মিষ্টি দেবেন। চিনির সাথে ছানাটাকে ভালো করে মাখতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু মাখতে হবে। ছানাটাকে মেখে ভালো করে নরম করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে আমি ছানাটাকে মেখে নিয়েছি। দেখুন চিনিটাও গলে গেছে। এখন গ্যাসের চুলোতে আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সামান্য একটু লিকুইড দুধ নিয়ে নেব। আর দুধের মধ্যে মেখে রাখা ছানাটা দিয়ে দেব। ছানাটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এইভাবে কিছুক্ষণ ধরে নাড়তে হবে। বেশ কিছুক্ষণ ধরে নাড়তে নাড়তে অনেকটা ঘন হয়ে গেছে। দেখুন ছানাটাকে কিছুক্ষণ নেড়ে নিয়েছি, ওর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দেব। ছানাটা নাড়তে নাড়তে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে আর অনেকটা আঠালো ভাব হয়ে গেছে। এই অবস্থায় এর থেকে কিছুটা ছানা আমি তুলে নেব একটা পাত্রে। কিছুটা ছানা আমি তুলে নিয়েছি, এটাকে এখন ঠান্ডা করতে দেব। আর কড়াইতে যে ছানাটা রয়েছে তার মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়ে দেব। এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। ফুড কালারটা দিয়ে ছানার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। ছানাটা নেড়ে নিয়েছি, এখন নামিয়ে নেব। এটা একটা আলাদা পাত্রে ঢেলে নেব। এটাকেও ঠান্ডা করে নেব। দুটো ছানাই ঠান্ডা হয়ে গেছে। দেখুন ওটা আগের থেকে শুকনো শুকনো হয়ে গেছে, এটাও শুকনো শুকনো হয়ে গেছে। এখন এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দেব। আর এটার মধ্যেও গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মেখে নেব হাত দিয়ে। এইভাবে করে ছানাটাকে মেখে নেব, তাহলে দানা ভাবটা আর থাকবে না। দেখুন কতটা মসৃণ হয়ে গেছে আগের থেকে। এটা মাখা হয়ে গেছে।
এটাকেও একইভাবে মেখে নেব। এটাও মেখে নিয়েছি, মোদকগুলো বানিয়ে নেব। হাতের মধ্যে সামান্য ঘি লাগিয়ে নেব। এই লাল ছানাটা থেকে অল্প একটু নেব, এইভাবে গোল করে নেব, তারপর চ্যাপটা করে এরকম বাটির মতো করে নেব। এই দেখুন বাটি বানিয়ে নিয়েছি। এখানে যে পুর বানিয়ে রেখেছিলাম, এই পুর থেকে অল্প একটু নেব, এই বাটির মধ্যে দিয়ে দেব। এখন এটাকে ভালো করে বন্ধ করে নেব। এরকম গোল করে নেব, তারপর একটু লম্বা করে নেব, এরকম বানিয়ে নেব। এখান থেকেও অল্প একটু নেব, এটাকেও এইভাবে গোল গোল করে নেব, এটাকেও বাটির মতো করে নেব। আর এই লাল যে ছানাটা রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব। সাদা ছানাটা দিয়ে ভালো করে লালটাকে ঢেকে নেব। ভালো করে ঢেকে নিয়েছি। এখন মুখটা একটু ভালো করে গোল করে নিয়েছি। এখন উপরের দিকটা একটু লম্বা করে নেব। এইভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমি একটা ছুরি নিয়েছি, এইভাবে করে কেটে নেব। এইভাবে সাইডগুলো একটু কেটে নেব। উপরের সাদা লেয়ারটাকে কেটে নেব। এমনভাবে কাটতে হবে যেন ভেতরের লাল অংশটা দেখা যায়। এইভাবে করে চারিপাশটা কেটে নেব। এখান থেকে একটু লাল ছানা নিয়েছি, লাল ছানাটাকে এইভাবে এর উপর দিয়ে একটু কষিয়ে দেব। এই দেখুন একটা বানিয়ে নিয়েছি। এইভাবে সবগুলো বানিয়ে নেব। আর যে পাত্রে রাখবো সেই পাত্রের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। সব মোদকগুলো বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এখন কেটে দেখাবো আপনাদেরকে ভেতরটা কেমন হয়েছে। একটা মোদক আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কেমন হয়েছে। এই দেখুন ভেতরটা পুরে ভরা, কতটা পুরে ভরা দেখুন ভেতরটা, কত সুন্দর লাগছে দেখতে। মোদকটা দেখতেও যেমন সুন্দর আর খেতেও কিন্তু দারুণ। এইভাবে ছানা দিয়ে একবার মোদক বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে আর দেখতেও খুব সুন্দর হয়, সবারই ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।